জিম করতে গিয়ে কি তোমারও লোয়ার ব্যাক ব্যথা করে? ডেডলিফট বা স্কোয়াটের পর কোমর টান? তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ। ডোন্ট স্কিপ ইট। লোয়ার ব্যাক পেইন মানে শুধু ব্যথা না, এটা হতে পারে মাসল স্ট্রেন, ডিস্ক প্রবলেম বা পশ্চার ইস্যু। আর জিম করা মানুষদের মধ্যে এটা খুব কমন ইনজুরি। লোয়ার ব্যাক পেইন হওয়ার প্রধান কয়েকটা কারণ হচ্ছে প্রপার ওয়ার্ম আপ ছাড়া হেভি লিফট, খুব লম্বা সময় ধরে মোবাইলে ঝুঁকে থাকা, কোর মাসল দুর্বল, অ্যান্ড লাস্টলি হ্যামস্ট্রিং আর হিপ ফ্লেক্সর টাইট। জিম করার সময় যেভাবে আমরা আমাদের লোয়ার ব্যাক ইনজুরিতে ফেলি, ফার্স্ট অফ অল ডেডলিফট করার সময় যদি ব্যাক গোল হয়ে যায় তাহলে ডিস্কে ডিরেক্ট চাপ পড়ে। স্কোয়াট করার সময় যদি কোমর ভেঙে যায় এটাকে বলে বাট উইঙ্ক। এটা লোয়ার ব্যাক ইনজুরির বড় কারণ। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস ইগো লিফটিং। হঠাৎ বেশি ওয়েট মানে ইনজুরি ইনভিটেশন। কোর ব্রেস না করে লিফট করলে স্পাইন আনস্টেবল হয়ে যায় আর পেইন নিশ্চিত। লোয়ার ব্যাক ইনজুরি হলে যে কমন সাইনগুলো দেখা যায় তা হচ্ছে ঝুঁকলে ব্যথা হওয়া, সকালবেলা স্টিফনেস থাকা বা পায়ে ঝিনঝিনানি ধরা। এই প্রবলেমগুলো যদি দেখা দেয় তাহলে এটা ইগনোর না করাই ভালো। জিমে লোয়ার ব্যাক সেফ রাখতে যে গোল্ডেন রুলসগুলো ফলো করতে হবে তার মধ্যে সবসময় ওয়ার্ম আপ করে দেন ওয়ার্কআউট স্টার্ট করতে হবে। লিফট করার সময় নিউট্রাল স্পাইন রাখতে হবে। অ্যাপস টাইট করে দেন লিফট করতে হবে। প্ল্যাঙ্ক, ডেড বাগ দিয়ে কোর স্ট্রং করতে হবে। অ্যান্ড লাস্টলি ইগো লিফটিং অ্যাভয়েড করতে হবে। তো লোয়ার ব্যাক পেইন থাকলে হেভি ডেডলিফট, বারবেল স্কোয়াট, গুড মর্নিং এগুলো অ্যাভয়েড করাই ভালো। অলওয়েজ রিমেম্বার, স্ট্রং বডি বানাতে গিয়ে বডি ভাঙা যাবে না। ট্রেন স্মার্ট, বিল্ড স্মার্ট।